হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লভিন্দিতা। আজ কিন্তু আমাদের জার্নির এটা সেকেন্ড দিন। আমরা যাব কিন্তু শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আমরা কিন্তু হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম। এখন আমরা রয়েছি কিন্তু শিলিগুড়ি স্টেশনের সামনেই হিলকাট রোডে। দার্জিলিং কিন্তু এখান থেকে 76 কিলোমিটার, আর সামনেই আমরা কিন্তু পাবো দার্জিলিং মোড়। এই যে রাস্তাটা গোল হয়ে ঘুরে যাচ্ছে, এই জায়গাটাই কিন্তু দার্জিলিং মোড়। আমরা ডান দিকে ঘুরে গেলাম দার্জিলিং মোড়ের থেকে। আর যারা রোহিণী বাইপাস হয়ে যেতে চাইছো তারা সোজা গিয়ে ডান দিকে ঘুরে খাপরাইল মোড় হয়ে রোহিণী বাইপাস ধরবে। আমরা যেহেতু ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন স্টেশন, পাগলাঝোড়া ওয়াটারফলস এবং মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এই জায়গাগুলো ভিজিট করব, তার জন্য কিন্তু আমরা NH 55 হিলকাট রোড ধরে আমরা যাচ্ছি। তোমরা যদি এই জায়গাগুলো ভিজিট করতে না চাও তাহলে কিন্তু তোমরা রোহিণী বাইপাস হয়ে যেতে পারো। এতে কিন্তু তোমাদের সময় এবং কিলোমিটার দুটোই বাঁচবে। ঠিক এখান থেকেই কিন্তু কার্শিয়াং 45, ঘুম 69 এবং দার্জিলিং কিন্তু 77 কিলোমিটার মতন রাস্তা। এখান থেকেই কিন্তু দেখো চা বাগান শুরু হয়ে গিয়েছে। তো আমরা যেতে যেতে কিন্তু পথের দুপাশে যেমন চা বাগানও দেখতে পাবো, তেমনই কিন্তু আমরা দেখতে পাবো টয় ট্রেনেরও রাস্তা। তো রাস্তার পাশ থেকেই কিন্তু টয় ট্রেনের রাস্তাও গিয়েছে, তো সবটাই দেখব। আর দূরে কিন্তু ছোট ছোট পাহাড়ও দেখা যাচ্ছে, সেটাও যেতে যেতে তোমাদের সাথে দেখাবো। এই রাস্তা দিয়ে গেলে তোমরা কিন্তু রাস্তার উপরে একটা সুন্দর মনেস্ট্রিও দেখতে পাবে। তো চলো তোমাদের সেটাও দেখাই। রাস্তার ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর। তো তোমরা একটু রাস্তাটার ভিউটা একটু এনজয় করো, তারপর আমি তোমাদের আবার দেখাবো মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। বাড়ি থেকে 600 কিলোমিটার রাইড করে যার জন্য আসা, ফাইনালি কিন্তু আমরা ঠিক আমার ডান পাশে তার দর্শনও পেলাম। আর আমাদের সামনে রাইডটাকে কিন্তু আরও অনেক বেশি এনার্জেটিক করে দিল। আর যারা তোমরা আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি আসার এই ব্লগটা দেখোনি, তারা আমাদের আই বাটনে ক্লিক করে আগের ভিডিওর ব্লগটা অবশ্যই দেখে নাও। আর ভালো লাগলে সাবস্ক্রাইবও করো। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে আমরা কিন্তু প্রথমেই রাস্তার ওপরেই ঠিক দেখতে পাবো ওয়ার্ল্ড হেরিটেজ সুকনা রেলওয়ে স্টেশন। রাস্তার কিন্তু ঠিক ডান হাতেই পড়বে সুকনা রেলওয়ে স্টেশন। তো স্টেশন দেখানোর আগে চলো তোমাদের একটু ঠিক বাঁ পাশে একটি বজরংবলী মন্দির রয়েছে, সেটা একটু দর্শন করাই আগে। ওয়েলকাম টু সুকনা রেলওয়ে স্টেশন। দার্জিলিং হিমালয় রেলওয়ে স্টেশনের মধ্যে এই সুকনা রেলওয়ে স্টেশন কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ স্টেশনের একটি তকমা পেয়েছে। ব্রিটিশ আমল 1881 এই সময় কিন্তু এটি কিন্তু স্থাপিত হয়। দার্জিলিং কিন্তু চায়ের জন্য বিখ্যাত, এটা আমরা সবাই জানি। আর সেই চায় কিন্তু ট্রান্সপোর্টের জন্য বলা হয় যে ব্রিটিশরা কিন্তু এই সুকনা রেলওয়ে স্টেশনটি তৈরি করেছিলেন। এটি কিন্তু শিলিগুড়ি হিলকাট রোডে কিন্তু অবস্থিত। তোমরা যারা বাই রোড দার্জিলিং যাওয়ার প্ল্যানিং করছো তারা কিন্তু অবশ্যই শিলিগুড়ি থেকে যখন দার্জিলিং যাচ্ছ এই সুকনা রেলওয়ে স্টেশনটা কিন্তু দেখতে ভুলো না। তো চলো তোমরাও কিন্তু একটু ঘুরে দেখো এই সুকনা রেলওয়ে স্টেশনটি। সুকনা রেলওয়ে স্টেশন তো তোমাদের দেখালাম। তো চলো সামনে তোমাদের দেখাবো মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি।
তোমাদের আগেই বলেছিলাম মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখাবো, আর এই যে পুরো রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা কিন্তু পুরোটাই মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিরই রাস্তা। তো এই রাস্তাটা কিন্তু তোমার পুরো কার্শিয়াংয়ে গিয়ে মিট হয়েছে, আর সেইখান থেকে কিন্তু তোমার রোহিণী বাইপাসের রাস্তাটাও এসে মিট হয়েছে। তো আমরা তো মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির এই রাস্তাটা দিয়েই পুরোটা যাব। তো তোমরাও দেখো রাস্তাটা। সামনেই কিন্তু আমরা দেখতে পাবো তিনধারিয়া। তিনধারিয়া কিন্তু এখান থেকে আর 16 কিলোমিটার। তো তিনধারিয়াও তোমাদেরকে দেখাবো। আমাদের পাশ দিয়েই কিন্তু চলেছে টয় ট্রেনেরও লাইন। তো তোমরা এই রাস্তাটা একটু দেখো যে রাস্তাটা কতটা সুন্দর আর চারপাশটা কতটা নিস্তব্ধ শান্ত একটা পরিবেশ। তো তোমরাও আমাদের সাথে থাকো। দেখতে দেখতে কিন্তু আমরা চলেই এসেছি রংটং স্টেশনের ঠিক কাছেই। তো চলো তোমাদেরও স্টেশনটি ঘুরে দেখাই। দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম রংটন রেলওয়ে স্টেশনে। হিমালয়ান রেলওয়ের দার্জিলিং জেলার এটি কিন্তু প্রথম স্টেশন রংটন রেলওয়ে স্টেশন। এটিও কিন্তু একটি ওয়ার্ল্ড হেরিটেজ স্টেশন হিসেবে তকমা পেয়েছে। চারপাশটা কিন্তু বড়ই সুন্দর, আর এই যে স্টেশনটাও কিন্তু দেখতে খুবই সুন্দর। বলে রাখি, আইআরসিটিসির সাইট থেকে তোমরা কিন্তু রংটন থেকে দার্জিলিংয়ের জন্য টিকিট বুক করতেও পারবে।
আমার ডান পাশে বোর্ডটা দেখতেই পেলে তোমরা তিনধারিয়ার, আর ওই যে দূরে ছোট ছোট রঙিন বাড়িগুলো দেখতে পাচ্ছ ওটাই কিন্তু তিনধারিয়া গ্রাম। এটি কিন্তু কার্শিয়াংয়েরই একটি ছোট্ট গ্রাম তিনধারিয়া। তো চলো তোমাদের সামনে থেকে তিনধারিয়া ভিউ পয়েন্টটাও দেখাচ্ছি। তিনধারিয়া ভিউ পয়েন্টটা তোমরা দেখলে। এখন দেখো তোমরা তিনধারিয়া রেলওয়ে স্টেশন, এটাই কিন্তু তিনধারিয়া রেলওয়ে স্টেশন। আর আমরা ঠিক তিনধারিয়া রেলওয়ে স্টেশনের গা দিয়েই কিন্তু সামনে সোজা এগিয়ে যাব। ঠিক এখান থেকেই কিন্তু ঘুম 42 আর দার্জিলিং 48 কিলোমিটার রাস্তা। কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গায় বৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু চারপাশের পরিবেশটা কিন্তু অপূর্ব সুন্দর হয়ে রয়েছে। আর গাছপালাগুলো যেন বৃষ্টির জলে আরও বেশি সবুজ সতেজ হয়ে উঠেছে। তো তোমাদের কিন্তু আগের ভিডিওতে মহানন্দার উৎপত্তিস্থল পাগলাচোরার কথা বলেছিলাম। তো চলো তোমাদের সামনেই দেখাবো পাগলাচোরা ওয়াটারফলস। আর তোমরা যদি কেউ আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে কিন্তু আগের ভিডিওটা তোমরা দেখে আসো। এখন তোমাদের যে জায়গাটা দেখাচ্ছি ঠিক এই জায়গাটাই কিন্তু পাগলাঝোড়া ওয়াটারফলস। পাগলাঝোড়া এই ওয়াটারফলস কিন্তু দক্ষিণ দিকের শিবখোলা চা বাগানের কাছে, কার্শিয়াংয়ের ঠিক পূর্ব দিকে চিমলি শহরের কাছে মহা হলদিরাম যে পাহাড় সেখানেই কিন্তু অবস্থিত এই পাগলাঝোড়া ওয়াটারফলস। জলপ্রপাতটি কিন্তু এই অঞ্চলের সবথেকে প্রধান আকর্ষণ এবং আমরা কিন্তু সবাই পাহাড়ে আসি শান্তির খোঁজে। তাই যারা এই শান্তিপ্রেমী তাদের কাছে কিন্তু এই জায়গাটা এক টুকরো কিন্তু স্বর্গ বলা যায়। কিন্তু খুব সুন্দর দেখার একটা জায়গা। তোমরা যারা বাই রোড আসছো তারা কিন্তু এই পাগলাঝোড়া ওয়াটারফলসটাও কিন্তু অবশ্যই দেখো। এই পাগলাঝোড়া ওয়াটারফলস কিন্তু মহানন্দা নদীর উৎপত্তিস্থল বলা হয়। আমরা যেহেতু এপ্রিল মাসে এসেছি তাই জন্য কিন্তু পাগলাঝোড়া ওয়াটারফলে আমরা জলের দেখা পাইনি। তোমরা যারা মনসুনের দিকে এখানে আসবে তারা কিন্তু অবশ্যই পাগলাঝোড়া ওয়াটারফলটা দেখো। এখানে কিন্তু পাগলাঝোড়া ওয়াটারফলে তোমরা কিন্তু জল পরিপূর্ণভাবেই পাবে। আর তার ফটোও আমি তোমাদের সাথে একটা শেয়ার করব যে বর্ষাকালের দিকে আসলে তার রূপটা কীরকম লাগে সেটা দেখার। এরপর তোমাদের দেখাবো গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। আমরা কিন্তু এখন চলে এসেছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। এই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট এটি কিন্তু সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই ভিউ পয়েন্টে দাঁড়ালে কিন্তু তোমরা এখান থেকে কার্শিয়াংয়ের
বিভিন্ন চা বাগান কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এর মধ্যে কিন্তু মাকাইবাড়ি টি এস্টেটও দেখা যায়। গিদ্দা পাহাড়ের ঠিক পাশেই রয়েছে নেতাজি মিউজিয়াম, যেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। এছাড়াও কিন্তু তখন দেখাবো তোমাদের আই লাভ কার্শিয়াং, হনুমান টক, ভিক্টোরিয়া বয়েজ, ডাওয়েল স্কুল আর ঘুম মনেস্ট্রি। ভিডিওটা যাতে অনেকটা বড় না হয়ে যায় তার জন্য কিন্তু আজকে এতটাই তোমাদের দেখালাম, আর বাকি যে স্পটগুলো রয়েছে সেটা তোমাদের দেখাবো নেক্সট পার্টে। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। ভিডিওটা শেষ করার আগে চলো তোমাদের একটু টয় ট্রেনের সঙ্গেও দেখা করাই, যেটা আমরা গিদ্দা পাহাড় থেকেই কিন্তু দেখতে পেয়েছি। Dulu